হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। তো আমি গতকাল বরবাদ মুভিটা দেখলাম সরি, এটা আমি দেখেছি বসুন্ধরা হল থেকে। সো মুভিটা টিকিট মূল্য ছিল 400 টাকা করে। একটা 50 মিনিটের শো ছিল। যদিও একটা 50-এর পর 4টার দিকে যে শোগুলো রয়েছে সেগুলো টিকিট প্রিমিয়ামটা 500 টাকা এবং আর একটু হাই লেভেল যেটা 600 টাকা করে। সো আমি 400 টাকার যে টিকিটটা ছিল একটা 50 মিনিটে যেটা শোটা হয়েছে, ওই শোতে মোটামুটি একটু ফ্রি থাকে বা একটু কম মানুষ যায়। দুপুরের টাইম যেহেতু, লাঞ্চ টাইম যেহেতু, মানুষ একটু হলে একটু কম যায়। তবু কিন্তু ওই টাইমটা যে একদম হাউসফুল না এমনটা না, একদম কানায় কানায় পরিপূর্ণ ছিল, হাউসফুল ছিল। আমি লাস্টের দিকে যখন টিকিট কাটি, অনেকগুলো টিকিট জাস্ট কয়েকটা 10 থেকে 12টার মতো টিকিট বাকি ছিল। আমি 3 দিন আগে টিকিটটা কাটি, তো 3 দিন আগে টিকিট কাটার কারণে আমি সেই 2টা টিকিট পাই। আই থিঙ্ক আমার ব্লগটা আপলোড করা আছে, আপনারা দেখতে পাবেন। বরবাদ মুভিটা দেখে আসলাম আমি আর রুষা, তো ব্লগটা দেখলে আপনারা বুঝবেন। তো আমি কথা না বেরিয়ে সরাসরি চলে যাচ্ছি যে বরবাদ মুভিটা আমার কাছে কেমন লাগলো। সত্যি বলতে বরবাদ মুভিটা আমার কাছে অসাধারণ লেগেছে ভিডিওগ্রাফিটা। মানে যে ভিডিওটা হয়েছে বা লোকেশনে যে শ্যুট করা হয়েছে, যে লোকেশনে জাস্ট অসাধারণ ছিল লোকেশনগুলো। এবং যে জানি না কোন দেশে শ্যুটিংটা করা হয়েছে, মানে যে লাস্টের যে পার্টটা ছিল সেখানে যে একটা বিয়ের যে একটা অনুষ্ঠান হয়, একদম আনকমন একটা ছিল। বিয়ের অনুষ্ঠানটা হচ্ছে একদম পাহাড়ের উপরে একটা বিয়ের অনুষ্ঠান, সত্যি অসাধারণ ছিল। আর শাকিব খানের লুক যে বলবো, মানে ছোট চুলে শাকিব খানকে আই থিঙ্ক অনেক দিন পরে বাংলাদেশের মানুষ দেখলো। এতদিন তার বড় চুলে দেখে আসছে, তুফানে বড় চুল দেখে আসছে। এবং তারপর দরদ সিনেমা যে লুকটা ছিল ওরকম আহামরি ভালো লাগে নাই। নর্মাল যে সিএনজি চালকের ক্যারেক্টারে প্লে করেছিল দরদ, সো দরদটা ওরকম ভালো লাগেনি লুকটা। বাট এবার শাকিব খানের যে লুক ছিল, একদম মেয়েরা ক্রাশ খেয়ে যাবে, একদম কিলিং একটা লুক ছিল শাকিব খানের। অসাধারণ লুক। মানে শাকিব খানের যে চুলের কাটিংটা আই থিঙ্ক এখন এই ইন্ডিয়াতে ছাড়া বাংলাদেশে এরকম সুদর্শন নায়ক মনে হয় না বর্তমানে নেই। সত্যি বলতে যে সিনেমার গল্পটা তো যে বলি, গল্পটা নর্মালি একটা কমন গল্প, কিন্তু সেটাকে যে কত সুন্দর করে ডিরেক্টর ফুটিয়ে তুলেছে। এবং আমি যতটা শুনেছি এই গল্পটা নাকি শাকিব খানকে মাত্র 15 মিনিট শোনানো হয়েছিল। 15 মিনিটের মধ্যে শাকিব খান ইয়েস বলে দিয়েছে। 15 মিনিট না, 15 মিনিট একটু বেশি শুনেছে, বাট 15 মিনিট শুনেই সে গল্পটা ইয়েস বলে দিয়েছে। এবং তার একটা মিটিং ছিল, মিটিংটাকে একটু পিছিয়ে দিয়েছে, বলছে মিটিং আমি আসতেছি, আমি একটু কাজে আছি। সো গল্পটা যখন শুনে তখনই শাকিব খান ফিদা হয়ে যায় গল্পটা শুনে। আর গল্পটা সত্যি বলতে সাধারণ গল্প হলেও অসাধারণভাবে ফুটিয়ে তুলেছে দরদ সিনেমার গল্পটা। এবং আমি বিশেষ করে বলবো এখানে যে ভিলেন চরিত্র রয়েছে যিশু, অ্যাক্টর যিশু কলকাতার, তাকে আর একটু বেশিক্ষণ স্ক্রিনে রাখলে অনেক বেশি ভালো লাগতো। তার স্ক্রিন টাইমটা খুবই কমই ছিল ধরতে গেলে, এবং তার ক্যারেক্টারটা আর একটু যদি বিল্ড আপ করা যেত, তার ক্যারেক্টারটা যদি আর একটু রাখা যেত, আর একটু কিছু মশলা অ্যাড করা যেত, তার ক্যারেক্টার অনেক ভালো হতো। জাস্ট মনে হচ্ছে যে একদম ও ভিলেনের মারামারি দেখাচ্ছে, বাট কী কারণে মারামারি করতেছে, কেন করতেছে, এটা কোনো আগা মাথা আমি খুঁজে পাইনি। বাট যিশু যে ক্যারেক্টারটা সেটাকে আর একটু ডেভেলপ করার দরকার ছিল, আর একটু হাই তোলার দরকার ছিল। আর বিশেষ করে যে ইদিকা পালের যে বাবা থাকে, তার বাবার ক্যারেক্টারটা আরেকটু হাইলাইট করা দরকার ছিল, আরেকটু কিছু অ্যাড করা দরকার ছিল, একটু ইমোশন একটু বেশি দেওয়া দরকার ছিল আমি মনে করি। এদিকে আবার পালের বোনের ক্যারেক্টার ওভারঅল ওকে, সব কিছু ওকে, সবাই ভালো অ্যাক্টিং করেছে। এবং এখানে সবচেয়ে বেশি শাকিব খানের সাথে যে রয়েছে জিল্লু, যে এই জিল্লু মাল দে, এই ডায়লগ যে ভাইরাল, তাকে ফেস না দেখেই তার ডায়লগ দিয়ে সে ভাইরাল। তো সেও খুবই লাকি পারসন, কারণ সে অল টাইম শাকিব খানের সাথে সাথে ছিল। শাকিব খানের বডিগার্ড যেহেতু, সে অল টাইম সাথে সাথেই ছিল। আর বিশেষ করে এই মুভির গল্পটা একটু কাল্পনিক লাগলো, কারণ এত 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 ভায়োলেন্স হচ্ছে, এত ফাইট হচ্ছে। সো কিছু কিছু সব কিছু করে ফেলতেছে হিরো, বাট তার কোনো জেল হচ্ছে না, হচ্ছে না, মানে এটা কেমন যেন হয়ে গেল না বিষয়টা। এবং লাস্ট মোমেন্টে অনেক একটু মানে কাল্পনিক লাগলো আমার কাছে। ঠিক আছে, একদমই কাল্পনিক। বাট তুফান আর বরবাদ কম্পেয়ার করলে দুটোই হাড্ডাহাড্ডি রাখবো, কিন্তু বাস্তব যদি ধরি যে বাস্তব গল্প, তাহলে আমি তুফানকে এগিয়ে রাখবো, কারণ তুফান
তুফানের গল্পটা অনেক 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 সেরা ছিল, বাস্তবসম্মত একটা গল্প ছিল। আর এটা হ্যাঁ, প্রেমিকার জন্য এতটা ক্রেজি, এতটা একদম কাল্পনিকই। বাংলাদেশে মনে হয় না এরকম হবে, বা ইন্ডিয়াতেও মনে হয় না এরকম হবে প্রকাশ্যে, তাও আবার প্রেমিকার জন্য প্রকাশ্যে এরকম তছনছ করে ফেলবে, উল্টায় ফেলবে। সো এটা একটু আমার কাছে খারাপ লাগছে। গল্পটা একটু রিয়েলিস্টিক রাখলে আরও অনেক বেশি ভালো হতো। মানে বাংলাদেশের মানুষের মনে গল্প গাঁথে হচ্ছে সব রিয়েল যে গল্পগুলো আছে, যেরকম প্রিয়তমার গল্পটা মানুষের মনে জায়গা করে নিয়েছে। গল্প কিন্তু সাধারণ, কিন্তু একদম বাস্তবসম্মত একটা গল্প ছিল, তাই মানুষ সেটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে। আমি বলবো যে প্রিয়তমার গল্পটা রিয়েলিস্টিক ছিল, তুফানের গল্পটাও রিয়েলিস্টিক ছিল, বাট এই বরবাদের গল্পটা কেমন যেন একটু আমার কাল্পনিক লেগেছে। সো আমি আশা করব যে, বাট এছাড়া গল্পটা কিন্তু অসাধারণ, গল্পটা সুন্দর। আমরা মনে মনে কিন্তু অনেক গল্প তৈরি করি, সবগুলোই সুন্দর হয়। শাকিব খানের লুক সুন্দর, ইদিকা পালের লুকটা অনেক সুন্দর হয়েছে প্রথম সিনেমা থেকে, এবার তাকেও কিউট লেগেছে। খাদানের থেকেও এই সিনেমাতে তার ভূমিকা অনেক বেশি ছিল এবং কিউট লেগেছে। খাদানে তার ওরকম ভূমিকা আমি পাইনি ইদিকা পালের পার্টে, এবার এই মুভিতে আমি পেয়েছি। সো বরবাদ মুভিতে আমি মনে করি যে শাকিব খানই একাই টেনে নিয়ে গেছে শুরু থেকে শেষ পর্যন্ত। এবং এখানে মিশা যে থাকে, শাকিব খানের ড্যাডি, বাবা, তার ক্যারেক্টারটা অনেক সুন্দর ছিল, তার অ্যাক্টিং, অভিনয় স্কিলটা অনেক সুন্দর ছিল। অভিনয় তো অনেক সবসময় সুন্দর, এটা বলার কিছু রাখে না, সব কিছু সুন্দর ছিল। বাট খারাপ লেগেছে একটু গল্পটা একটু রিয়েলিস্টিক হলে আরও বেশি ভালো লাগতো। আর সিনেমাটা দেখেছি বসুন্ধরা হল থেকে, গতকাল দেখলাম ব্লগটা, আশা করি সবাই দেখে আসবেন আমার চ্যানেল থেকে। আমার কাছে জাস্ট অসাধারণ লাগছে বরবাদ, মানে ভিডিওগ্রাফিটা জাস্ট অসাধারণ। ঠিক আছে, আপনি যদি ভিডিওগ্রাফি বলেন, গল্পটাও সুন্দর, বাট রিয়েলিস্টিক হলে একটু বেশি ভালো লাগতো। সো আমার কাছে বরবাদটা মোটামুটি আমি 10-এর মধ্যে বরবাদকে দিব 8 এবং তুফানকে দিব 9। আপনাদের কাছে কোনটা সেরা, তুফান নাকি বরবাদ, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ। এরপর আমি কোন সিনেমাটা দেখবো, আই থিঙ্ক এরপর বরবাদই আবার দেখবো, বাট এরপর দাগিটা দেখার ইচ্ছা রয়েছে এবং জঙ্গলটা দেখার ইচ্ছা আছে। জিন 3টা ওইরকম এখনও ইন্টারেস্টিং না, বাট সবগুলো দেখা শেষ হওয়ার পর আই থিঙ্ক জিন 3 দেখতে পারে। সো থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।